সকলে বলেন, সকলে সকলে তার উদ্দেশ্যে সংকীর্তন করো। তার উদ্দেশ্যে সংকীর্তন করো। শোনা যায় না। তার উদ্দেশ্যে সংকীর্তন করো। তার উদ্দেশ্যে সংকীর্তন করো। তার উদ্দেশ্যে সংকীর্তন করো। সমস্ত কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। সকলে আমরা বলি, ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদাপ্রভুর প্রশংসা করি। আমি সদাপ্রভুর প্রশংসা করি। প্রভু তোমার প্রতিজ্ঞা অনুসারে, প্রভু তোমার প্রতিজ্ঞা অনুসারে, আমার ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। তোমার ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ। তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ। তুমি আমার ক্ষত সকল ভালো করিয়াছ। তুমি আমার ক্ষত সকল ভালো করিয়াছ। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেই করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেই করিবে। আমার এবং আমার পরিজন, আমার এবং আমার পরিজন, আমার এবং আমার পরিজন, আমার সন্তানদের আমার সন্তানদের শান্তি হইবেই হইবে। শান্তি হইবেই হইবে। তুমি আমার প্রতি দয়া করিয়াছ। তুমি আমার প্রতি দয়া করিয়াছ। তুমি আমার ভাণ্ডার সকল পূর্ণ রাখিবে। তুমি আমার ভাণ্ডার সকল পূর্ণ রাখিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। ধন্য যিশু। ধন্য যিশু। আমি তোমার নাম চারিদিকে প্রচার করিব। আমি তোমার নাম চারিদিকে প্রচার করিব। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব। আমি সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আমি সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আর তুমি মথি 6:33 অনুসারে আর মথি 6:33 অনুসারে সমস্ত প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় এই পিওজিতে যিশু নামে যোগাইবে। এই প্রিয়জিতে যিশু নামে যোগাইবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমেন। প্রতীক দেখো তো, রয়্যালটির বাংলাটা কি হবে? রয়্যালটি বলতে মানে ওই যে মানে টাকাটা দেওয়া না, রয়্যালটি না, রয়্যালটি মানে মেসেজ অফ রয়্যালটি, যে স্বর্গের ঈশ্বরের যে মেসেজ, সেই মেসেজ আজকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ঈশ্বর আজকে আমাদেরকে বাংলায় কোনো কিছু ভালো করে আছে যে যেটা যেমন রেভেলেশন অফ রয়্যালটি। রয়্যালটি হলো যিনি, দেখো তো বাংলায় কি বলে প্রতীক বা সেবাস্টিন? বিশেষাধিকার, সার্বভৌমত্ব এরকমের আছে। সার্বভৌমত্ব হতে পারে, যে মানে মহান পিতা ঈশ্বরের মানে সংবাদ কি দিতে চান আপনাকে আজকে, আপনাকে আজকে। কারণ এই সংবাদের মধ্যে আপনার সুস্থতা আছে, আপনার সবলতা আছে, আমাদের সব কিছু আছে। এই মেসেজের ভিতরে আমাদের স্বর্গে যাওয়া নিশ্চিত আছে, সব কিছু আছে। গতকালকে যে ভদ্রলোকের জন্য প্রার্থনা করলাম, প্যারালাইসিস ভালো হলো, উনি আছেন নাকি? পঞ্চানন নাকি পাপড়ি হাঁটতে পারলো আজকে, কতটুকু হাঁটতে পারছে দেখতে চাই। হ্যাঁ, পাপড়ি আছি আমরা। পঞ্চানন গড়াই আছে। পঞ্চানন গড়াই আছে। আচ্ছা, পঞ্চানন গড়াই শুনি কি অবস্থা, কি অবস্থা শুনি। পঞ্চানন গড়াই ওই প্যারালাইসিস থেকে কত দূর? আগে হিলিং হয়ে যাক হয়তো কিছু। কোথায় পঞ্চাননের ছবি দিলে? পঞ্চানন গড়াই কি হাঁটতে পারবে আজকে? যিশু নামে হাঁটবে। আপনি হাঁটবেন আজকে? আপনি হাত উঠান, বাম হাত, যেটা পারতেন না উঠান। বাম হাত উঠে গেল, দেখেন দেখেন দেখেন। মানে কোনোদিন
তার বাঁ পাশে হাতটা কারা আছে? পাপড়ি, তুমি বলো। বাঁ ওনাকে হাতটা ওটা হ্যাঁ উঠছে, অনেকটা উঠছে। ধন্য যিশু। ধন্য যিশু। হ্যাঁ, আরো উঠবে, উঠে যাবে। প্রতিদিন আমরা এই এক্সারসাইজ করাবো, স্পিরিচুয়াল এক্সারসাইজ। যদি আপনি আসেন, ওই ওনাকে পাশে একজন ধরে একটু হাঁটালে উনি হাঁটতে পারতেন না, উনি হাঁটতে পারতেন না। এখন বাহ, উঠে গেছে, আমেন আমেন উঠে গেছে। হাঁটুন, ওই যে পা দিয়ে হাঁটতে পারেন না সেই পা দিয়ে হাঁটুন, আর হাতটা ই করেন, হাতটা বাঁ পাটা হাতটা না, উপরে বাঁ পাটা দিয়ে হাঁটো। একটু কম নেমেছে। বাঁ পাটা আগের থেকে অনেকটা নেমেছে, আগে অনেকটা উঠে থাকতো, এখন একটু নেমেছে, পুরো নামেনি এখনো। আচ্ছা, নেমে যাবে। এই তো মানে দুই চার দিন মানে কিছু ভিতরেই হয়ে যাবে, কিছুদিনের ভিতরে হবে। সময় লাগে, হিলিংটা অনেক সময় প্রোগ্রেসিভ। ওই হাতটা উঠাতে থাকো, যে হাতই উঠাতে পারতো না, ওই যে একটু, হ্যাঁ ধন্য যিশু, একটু হাত নাড়াতে পারতো না, সে আজকে হাত হ্যাঁ নাড়াতে পারে। হাতটা মোটা হয়ে একজনে ধরে হাতটা একটু উপরে উঠিয়ে দিক। কেউ হাতটা আছে? উঠছে। তো এই আঙ্গুলগুলো যে মুঠো হয়ে রয়েছে ওটার জন্য। আচ্ছা, সব খুলে যাবে, যিশু নামে খুলে যাক, হাতের মুঠা খুলে যাক, যিশু নামে হাতের মুঠা খুলে যাক। কই খুলুক, খুলুন। এইগুলো এগুলো এত মানে ডাক্তারও তো এত তাড়াতাড়ি পারে না, পারে? ওষুধ দিলে পারে? কালকে যে লোক, পাপড়ি তুমি কথা বলো, ডাক্তার পারে আঙ্কেল এত তাড়াতাড়ি? আঙ্কেল আমি ঘরে আছি, ওদের কানেকশনটা দিয়ে আমি বাড়িতে এইমাত্র এলাম। না, আমি সেইটা বলছি না, আমি বললাম ডাক্তার এত তাড়াতাড়ি পারে? ওনার ওই না 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 তাহলে পরে এত তাড়াতাড়ি সে মানে ঈশ্বর পারেন, এবং যে নাকি মানে ই করতে পারতো না। কি পারতো না পাপড়ি, তুমি বলো, কারণ তুমি তো আগে তাদের। মাটিতে মানে টাচ করতে, তাহলে পাটা টাচ করতে পারতো না, পাটা পুরো ব্যান্ড হয়েছিল। আর হাতটা আপনার নামাতে পারত, মানে ওঠাতে পারতো না, তো হাতটা কালকে অনেকটা উঠেছে। আর তোকে বিশ্বাস করতে হবে, এবং তাই তো। ওইটা চেষ্টা করতে হবে, শুধু আমার এখানে না, বাসায় বসেও চেষ্টা হ্যাঁ করতে হ্যাঁ হবে। চেষ্টা করতে হবে। যে চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করলে, কারণ শয়তানটা ও তো আটকে রাখতে চায়, কিন্তু শয়তানকে আমরা যে মানি না, বাইবেলে আছে যে কর্মবিহীন বিশ্বাস মৃত। তার মানে আমি যে যে সুস্থ যে হয়েছে, সেই জন্য তাকে কিছু করতে হবে। স্মিথ উইগেলসওয়ার্থ, তিনি মানে একজন ভদ্রমহিলার জন্য প্রার্থনা করছেন, প্রার্থনার পরে বলছে যে কিছু একটু করো। এই করার পরে এই আঙ্গুলটা একটুখানি নাড়ালো, কেন আঙ্গুল, আর কিচ্ছু করে নাই, তারপরে মরে গেল। স্মিথ উইগেলসওয়ার্থ তাকে ধরে উঠিয়ে দেয়ালের সঙ্গে লাগিয়ে বলছে হাঁটো, হাঁটো। যেই মরা মানুষ কি হাঁটবে, পড়ে গেল, আবার উঠালো, হাঁটো, পড়ে গেল। তিনবারের বার যেই উঠালো, তারপরে, কারণ ওইটুকু ওই যে আঙ্গুল নেড়েছিল, ওইটুকুর জন্যই সে বেঁচে গেল। যেই বলল আমেন হাঁটো যিশু নামে, হেঁটে চলে গেল। আমেন সুতরাং আমেন। স্মিথ উইগেলসওয়ার্থ করেন নাই, ঈশ্বর করেছেন। সেই একই ঈশ্বর আজকে আমাদের মধ্যে বিদ্যমান, শুধু বিশ্বাস করতে হবে। ওখানে যদি তারা বলে এইটুক কি হলো, ওইটা কি হলো, অবিশ্বাস। যে ডেফিনেটলি একটা মরা মানুষ যদি বাঁচতে পারে, এটা তো কোনো ব্যাপারই না। ক্যান্সার তো কোনো ব্যাপার না। সর্দি জ্বর যেরকম, ক্যান্সার সেই রকম। আপনি বলবেন না সর্দি জ্বরে তো কিছুই হয় না, ক্যান্সারে তো কিছু হয়, কারণ ওগুলো আপনাদের মাথার ভিতরে, আমাদের মাথার ভিতরে সমস্ত সবল ঢুকিয়েছে। কিন্তু প্রভু যিশুর কাছে সর্দি জ্বর সুস্থ করা যেমন, কোভিড সুস্থ করা যেমন, ক্যান্সার সুস্থ করা তেমন।
আমিন আমিন। ওই যে রকি মন্ডল যে কথাটা বলল যে সে তার মার জন্য শুধু এই মিটিং এ ঢুকেছে, তার মানে নালে আর ঢুকতো না। তার মানে হচ্ছে সেই একটা চেষ্টা যে ডাক্তারের কাছে গেলাম, শেষ চেষ্টাটা করে দেখি হয় কিনা, কারণ সে বিশ্বাস করে না, সে ঈশ্বরকে বিশ্বাস করে না বলেই এই ধরনের কথা বলেছে। যাই হোক, সে হয়তো জানে না, কিন্তু শিখবে, ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। ঈশ্বরের হাতে আমাদের জীবন, মানুষের হাতে না, ডাক্তারের হাতে না। ডাক্তার যখন না বলে দেয়, এখানে তো সেই ভদ্রমহিলা আর আসলেন না, রক্সি, যেই ভদ্রমহিলা একবার ওই যে হাসপাতাল থেকে স্ট্রোক হয়ে বিদায় দিয়ে দিল, আর কিছু করতে পারবে না, মনে আছে রক্সি বা সজল, মনে আছে তোমাদের? তারা তো আর আসলো না, যেই উঠে গেল, জল খেলো, কিন্তু তারপরে আর আসলো না। তো এইরকম যদি রকি মন্ডলও হয়, আজকে প্রার্থনা নিয়ে কালকে আর আসবো না, তাহলে তো আর কিছু করার নেই আমাদের। প্রভু সুস্থ করতে চান, কিন্তু আসতে হবে। প্রভুর কাছে না আসলে, ঈশ্বরের বাক্য না শুনলে, বাইবেল বলে, লুক তার কি বলে, সেখানে যেটা বলে সেই কথাটা যদি আমরা না করি, তাহলে তো কোনো লাভ হবে না। সেখানে বলে, লুকে বলে, আহ লুক 6 অধ্যায় 17 পদের শেষ লাইন, অসুস্থ লোকরা প্রভু যিশুর বাক্য শুনিবার, কারণ কোনটা আপনাকে বিশ্বাস বাড়াবে? বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার নিমিত্ত তাহার নিকটে আসিয়াছিল। তাহলে সুস্থ হতে গেলে ঈশ্বরের বাক্য আপনাকে শুনতে হবে, আপনি একদিন শুনলে হবে না। কারণ বাইবেল বলে, রোমিও 10 অধ্যায় 17 পদ, মানে বাক্য শুনতে 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 বিশ্বাস বৃদ্ধি পায়। যত বাক্য শোনা যায়, তারপরে শুনলাম সেই ভদ্রমহিলা যিনি স্ট্রোক থেকে ভালো হলো, তারা কে যেন বলল তারা বেড়াতে গেছে, কিন্তু বেড়াতে গেল, কিন্তু তারা আসলো না। আর তারপরে কিছু করার নাই তো আমাদের। প্রভু সুস্থ করতে চান, কিন্তু প্রভুর কাছে আসতে হবে তো। কি মনে হয়, আসতে হবে না আসতে হবে না? নাকি না আজকে একবার এই জন্য মার জন্য আসলাম, তারপরে বাস বাই বাই? কি প্রতিদিন আসতে হবে আঙ্কেল। প্রত্যেকদিন রয়েছে। পেলেও আসতে হবে, না পেলেও আসতে প্রত্যেকদিন হবে, আসতে আর আমরা হবে। পাবোই, আসলে আমরা পাবোই। প্রত্যেকদিন আসবো আর আমরা পাবো, তো আমেন। হবই, হয়ে আচ্ছা, গেছি। তাহলে মেসেজ অফ রয়্যালটি খুব কি কেউ অনেক অসুস্থ আছেন এখানে? আর কেউ কি তারা একটু হাত তুলতে পারেন? যদি এই বেবি মন্ডল, তোমার যে রকি মন্ডল ঢুকিয়েছো, তারা কি যিশুকে জানে নাকি না তারা অন্য ধর্মের? ওরা ক্যাথলিক। ও, ওরা ক্যাথলিক। আচ্ছা, তার মা কি কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে। রকি আচ্ছা, মিউল খুলে বিউটিশিয়ান আচ্ছা, কথা ঠিক বলে। আছে, শুনলাম। তাহলে তার মা যেন আমার সঙ্গে কথা বলে। আর কে, স্বাগতা দাসের আবার কি হলো? তোমার জন্য তো প্রার্থনা করেছিলাম, তুমি বিশ্বাস করো নাই নাকি? স্বাগতা দাসের কি রক্ত কমেছে? না, এখনো রক্ত পড়ছে। রক্ত যায়, কিন্তু গেলেও রক্ত মানে সুস্থ। তুমি হিলিং ভার্স পেয়েছো? হ্যাঁ, পেয়েছি, রোজ তাহলে পড়ছি। হিলিং ভার্স গুলো পড়তে থাকো, প্রতিদিন পড়তে পড়ছি। থাকো, রক্ত পড়া কমে যাবে।
তোমাকে, কারণ কি, মার্ক 11 অধ্যায় 23 পদ পড়ো তুমি, বাইবেল আছে তোমার কাছে? হ্যাঁ আছে। হুম। এগারো অধ্যায় 23 মার্ক পদ। 11:23। কাকন অধিকারীর কি হলো আবার? কাকন আমি অধিকারী তোমাদিগকে আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উৎরাইয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং হুম, মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্যে তাহাই হইবে। আমেন। তাহলে কি করতে হবে তোমাকে? আমাদেরকে কি করতে হবে? বারবার বলতে হবে। তুমি বলবে, যিশু নামে তোমার রক্ত পড়া বন্ধ হোক, এবং রক্ত পড়া বন্ধ, শয়তানের শক্তি যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ুক, এবং তুমি মনে মনে সন্দেহ করবে না। কিন্তু কয়বার বলতে হবে? বলতেই হবে, একবার দুবার না। বিশ্বাস কোনো প্রবলেম না, কারণ তুমি জানো যে যিশু তোমাকে সুস্থ করতে পারেন। কিন্তু যতবার বলবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। মুখ দিয়ে এটা বলতে কি হবে। জোরে বলতে হবে? এটা কি জোরে বলতে হবে, না আস্তে আস্তে মনে মনে জোরেই বললে হবে? আস্তে আস্তে বলো, যেন তুমি শুনতে পাও। জোরে বলতে হবে, বড় বলতে হবে, এমন কোনো কথা নেই, যেভাবে তোমার সুবিধা, কিন্তু তুমি যেন শুনতে পাও। কারণ এই কথাগুলো তোমার কান থেকে ঢুকলে তোমার মনে বিশ্বাস তৈরি হবে, আর তুমি তাড়াতাড়ি সুস্থ হবে। কাকন আমেন। অধিকারী কি অবস্থা, কি হয়েছে কাকন অধিকারীর? দাদা জয় যিশু। আমার চোখ দুটো অনেক চুলকায়, আর গলা, কানে, ডান কান গলায় অনেক ব্যথা করে। ডাক্তার তুমি কোন দেখিয়েছি, জায়গা থেকে? কানের ভিতরে আর না না, গলার তুমি ভিতরে। কোন জায়গা থেকে? আমি বাংলাদেশ না ব্যাঙ্গালোর ইন্ডিয়া? থেকে বলছি, ব্যাঙ্গালোর হ্যাঁ, থেকে। ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর। থেকে। ও হ্যাঁ আচ্ছা, ওই যে তুমি ওই ডেভিড অধিকারীর স্ত্রী। হ্যাঁ। কি হয়েছে তোমার কানে? মানে ই আমার দুই চোখে অনেক চুলকায়। ডাক্তার বলছে এটা অ্যালার্জি। আর হুম এর জন্য কানে, ডান কানের ভিতরে কেমন পটপট শব্দ করে, অনেক রাত্রে ঘুমাতে পারি না। আর ডান গলার ভিতরেও ব্যথা। ওষুধ খাচ্ছি আচ্ছা কিন্তু ভালো হয় না, হচ্ছে না। আচ্ছা, তাহলে কে, প্রভু যিশু ভালো করতে পারে, তাই তো? হ্যাঁ, এটাই বিশ্বাস করি। আচ্ছা, যদি বিশ্বাস করো তাহলে এই যে যেটা শিখিয়ে দিলাম, মার্ক 11 অধ্যায় 23 পদ বলতে থাকো। মার্কা করে। এই যে 23 পদ, যে কেহ পর্বতকে বলে, যে কেহর মধ্যে তুমিও পড়ো, বলতে থাকো। যিশু নামে উৎপাটিত হইল, আমি গ্রহণ করি না, আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমি বিশ্বাস করিয়াছি, আমি আমি বিশ্বাস করিয়াছি। আমি সুস্থ হইয়াছি। তোমার ওই আমি যে সুস্থ রোগ পীড়া হইয়াছি। ব্যাধিগুলোর নাম বলো, নাম আমার বলে বলো, দু যিশু চোখে নামে অনেক সমুদ্রে গিয়ে চুলকায়। পড়। যিশু নামে সমুদ্রে গিয়ে পড়। কানে ব্যথা, গলায় ব্যথা, অ্যালার্জি ভালো হয়ে যাক যিশু নামে। বলতে থাকতে হবে, বলতে এবং যত বলবে তত তাড়াতাড়ি সুস্থ হবে। হালেলুয়া। আমার সঙ্গে যারা রকি মণ্ডল, মানে রকি মণ্ডলের মা, বা যারা আরো সুস্থ হতে চান, তারা আগে আমার সঙ্গে এই প্রার্থনা করেন, তারপরে আমরা প্রার্থনা করি। কিন্তু যদি কেউ সুস্থ হতে চান, তাহলে আপনাকে বলতে হবে। আচ্ছা, এ দিয়ে কে ঢুকেছেন তার পরিচয় দেন তো, পুরো নামটা লেখেন না। এ কে? আমি গতকালকেও ঢুকিয়েছি, আজকেও ঢুকিয়েছি, কিন্তু এ কে? আঙ্কেল, আমি আজমেরের বাবা বলছি। আচ্ছা আচ্ছা, আজমেরের ঠিক বাবা আছে। বলছি। আমি তো পড়াশোনা জানি না, ওই এম দিয়ে রেখে দিয়েছি। আর একটা আচ্ছা, কথা ঠিক বলছিলাম আছে। আঙ্কেল, আজমেরা হাসপাতালে ভর্তি আছে, শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু প্রার্থনা করে দেবেন। আচ্ছা, তো ঠিক আছে, আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সকলে প্রার্থনা করেন, তারপরে প্রার্থনা করে দেব। হালেলুয়া। আমার সঙ্গে বলতে থাকেন, সকলে বলবেন, যারা সুস্থ হতে চান তারা সকলে বলবেন। পরে আবার বলবেন না যে আমি
আবার প্রার্থনা করেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, বেবি মণ্ডল, তুমি রকি মণ্ডলের মাকে বলো। সবাই প্রস্তুত? আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছো। ও ক্ষমা করেছ। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে তুমি আমাকে সুস্থ করিয়াছ। তুমি আমাকে সুস্থ করিয়াছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে প্রভু যিশু উঠিয়াছেন। যে প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে স্বীকার করিতেছি প্রভু হিসাবে স্বীকার করিতেছি এবং তুমি আমার অন্তরে এসো এবং তুমি আমার অন্তরে এসো এবং আমি তোমার মধ্যে এবং তুমি আমার মধ্যে থাকবে। আমি তোমার মধ্যে এবং তুমি আমার মধ্যে থাকবে। ধন্য যিশু, ধন্য যিশু, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন ওই যে ক্যান্সার যার আছে, আমেন। ক্যান্সার যা আছে, যারা যে অসুস্থ আছেন, আমি প্রার্থনা করছি আপনারা বুকে হাত দেন। প্রত্যেকে আমরা বুকে হাত দেই এবং বুকে হাত দেই এবং আমরা সম্পূর্ণভাবে এখন সুস্থ হয়ে যাব। আজমিরার বাবা ঢুকেছে, আজমিরা হাসপাতালে কি আছে, আজমিরাও সুস্থ হয়ে যাবে। আমরা সঙ্গে সঙ্গে প্রার্থনা করি সকলে। আপনারা এখন আর প্রার্থনা করবেন না, আমি যখন আমেন বলবো আপনারা আমার সঙ্গে আমেন বলবেন। মহান পিতা ঈশ্বর, তোমার পবিত্র পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে ভালোবাসো। আমাদের নাম তুমি স্বর্গ রাজ্যে লিখেছ। স্বর্গেই যখন লিখেছ, যখন তুমি তোমার প্রভু, প্রিয়তম প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছ, তখন তুমি আমাদেরকে সমস্ত কিছু দেবে। তোমার বাক্যে তাই বলে। তাই আমরা বিশ্বাস করি যে আমরা যারা এখানে, যারা কোনো রকম অসুস্থ আমরা আছি, যিশু নামে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইলাম এবং আমার সমস্ত ফাউল স্পিরিটস, আনক্লিন স্পিরিটস যিশু নামে বেরিয়ে যা। বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। উৎপাটিত হয়ে যিশু নামে সমুদ্রে গিয়ে পড়। হালেলুয়া। এবং যিশু নামে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি, ইহা আমরা বিশ্বাস করিতেছি। ধন্য যিশু, যিশু নামে চাই। এবং সকলে আমরা বলি আমেন, আমেন, আমেন। আমেন আমেন হালেলুয়া আমেন হালেলুয়া আমিন হালেলুয়া আমরা প্রত্যেকে একটু হাত নাড়াই। আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। আমি সম্পূর্ণভাবে আমেন 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 হালেলুয়া। যাই হোক, আমরা একটু ঈশ্বরের বাক্যের দিকে যাই। মেসেজ অফ রয়্যালটি। এই যে রয়্যালটি, এটা কিরকম মেসেজ? কারণ আমি এটা একটু আগে প্রভুকে জিজ্ঞেস করছিলাম যে প্রভু কি টাইটেল দেব। অন্যরকম আসছিল, কিন্তু লাস্টে ঠিক এই কথাই আসলো, মেসেজ অফ রয়্যালটি। বার করো সবাই, বাইবেল বার করুন। যিশাইয় 9 অধ্যায় 6 পদ। পড়ো।
যিশায় 9 অধ্যায় 6 পদ। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমেন। এবং 7 পদ পড়ো। দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধি ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয়, ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে, এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। আমেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা এখন জানি, যিশুকে দিয়েছেন। এবং তার কি হবে? তিনি, বাংলা বাইবেলে এরকম ভাবে আছে, আশ্চর্য মন্ত্রী, স্কন্ধভার থাকবে, তার উপরে একটা রাজ্য থাকবে। সেই রাজ্যটা হচ্ছে স্বর্গরাজ্য। এবং এই স্বর্গরাজ্যের, যেমন ইন্ডিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, স্বর্গের তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এরকম যদি আমরা বলি, পিতা ঈশ্বর প্রেসিডেন্ট স্বর্গের, আর তিনি, এটা বোঝাবার জন্য বললাম, কিন্তু জগতের স্টাইল স্বর্গে নাই। এবং তার উপরে কর্তৃত্ব থাকবে, সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব। তিনি যা বলবেন তাই হবে, অন্য কোনো কিছু হতে পারে না। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যা বলে তাই হয়, তাই তো হয় না? তাই হয়। তাই হবে। এবং ঠিক একইভাবে স্বর্গের এই আমাদের ওই প্রধানমন্ত্রী বা প্রভু যীশু খ্রিস্ট যা বলবেন তাই হবে। তাহলে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে কি কি বলছেন, সেই 8 পদে তাই কথা লেখা রয়েছে। পড়ো, বাইবেল ছেড়ো না কিন্তু এখনো ওখানে। 8 পদ থেকে শুধু 8 পদ। প্রভু যাকবের কাছে এক বচন প্রেরণ করিয়াছেন, তাহা ইসরায়েলের উপরে পতিত হইয়াছে। এটা পুরাতন নিয়মে ইসরায়েল ছিল, কিন্তু এখন আমরা নতুন নিয়মে, আপনারা সেই আত্মিক ইসরায়েল আমাদের উপরে পড়েছে। কোনটা? যে প্রভু যীশু যা বলবেন তাই হবে। তাহলে প্রভু যীশু কি বলেছেন? এখন প্রশ্ন আছে না? প্রভু যীশু বলেছেন সমস্ত প্রতিজ্ঞা, বাইবেলে 7,500-এর উপরে প্রতিজ্ঞা আছে, এই প্রতিজ্ঞা সকল প্রভু বলেছেন। তিনি বলেছেন যিরেমীয় 30 অধ্যায় 17 পদে, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমার ক্ষত সকল ভালো করিব। তিনি বলেছেন ফিলিপিও 4 অধ্যায় 19 পদে, আর আমার ঈশ্বর কি? আর আমার ঈশ্বর তারপরে কি? কে বলতে পারে? গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে আপনার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করে। দেখলেন? থ্যাংক ইউ প্রতীক। ঈশ্বরের বাক্য, প্রতিজ্ঞা আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ না রাখলে আপনি বলতে পারবেন না। আপনাকে বলতে গেলে, কারণ এই বাক্যের মধ্যে শক্তি। কার শক্তি? প্রভু যিশুর শক্তি। প্রত্যেকটা বাক্য প্রভু যিশু যা বলেছেন, ঈশ্বর যা বলেছেন, সেই বাক্যকে তিনি ব্যাকিং দেন। ব্যাকিং মানে যে সেইটা যদি কেউ বলে তাহলে এটা হবেই হবে। কোথায় পাবো? যিরেমীয় 1 অধ্যায় 12 পদ পড়ো। আমি আপন বাক্য কার মনে আছে?
তখন সদাপ্রভু আমাকে কহিলেন, ভালো দেখিয়েছ, কেননা আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। দেখলেন? তাহলে মেসেজটা কি? মেসেজ হচ্ছে যে স্বর্গের মেসেজ, যে প্রভু যিশুকে আমাদের জন্য তিনি দিয়েছেন। আর প্রভু যিশু এত বড় প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের উপরে, জগতের প্রাইম মিনিস্টারদের, সমস্ত জগতের যত প্রেসিডেন্ট আছে, যত প্রাইম মিনিস্টার আছে, তাদেরও উপরে তিনি। এবং তিনি যা বলবেন তা হবেই হবে। এবং এটা কাদের জন্য হবে সেইটা আমরা দেখি যিশাইয় ৮ অধ্যায় 18 পদ। আট অধ্যায় 18 পদ। এই দেখো, আমিও সেই সন্তানগণ যাহাদিগকে সদাপ্রভু আমাকে দিয়েছেন, সিয়ন পর্বত নিবাসী বাহিনীগণের সদাপ্রভুর নিরূপণ ক্রমে আমরা ইসরায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ। দেখলেন? জানি না বুঝতে পারেন কিনা। এখন এই যে সন্তানগণ, আপনি তার সন্তান। কেন? কারণ প্রভু যিশুর বাবা হচ্ছে পিতা ঈশ্বর। এখন প্রভু যিশু বললেন, প্রভু যিশু আমাদেরকে বললেন, পিতা ঈশ্বর বললেন, যেহেতু প্রভু যিশু আমার সন্তান, তোমরাও আমার সন্তান। কোথায় পাবো? দেখেন, গালাতীয় তার 4 অধ্যায় 6-7 পদ পড়ো। গালাতীয় 4 অধ্যায় 6-7 পদ। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। তিনি আব্বা, পিতা বলিয়া ডাকেন। অতএব তুমি আর দাস নও, বরং পুত্র। আর যখন পুত্র, তখন ঈশ্বর কর্তৃক দায়াধিকারীও হইয়াছ। আমেন। তাহলে দেখেন, যেহেতু আপনি আর পাপী না, আমরা আর পাপী না, এই জন্য ঈশ্বর কি করলেন? প্রভু যিশুর আত্মাকে, মানে প্রভু যিশুকে আপনার আর আমার মধ্যে পাঠিয়ে দিলেন। আমরা হইলাম পুত্র অথবা কন্যা। তাহলে আমরা পুত্র এবং কন্যা, এবং এখন আমাদের মধ্যে তার সমস্ত শক্তি রয়েছে। এবং তার ফলে হচ্ছে কি, আমরা কি করতে পারি? এখানে বলছে, যখন পুত্র, ঈশ্বর কর্তৃক দায়াধিকার। দায়াধিকারটা মানে কি? দায়াধিকার মানে হচ্ছে যে আমরা উত্তরাধিকারী। মানে প্রভু যিশু যে বাক্যটা বলেছেন, তার যে ক্ষমতা, সেই ক্ষমতা তিনি আপনাকে আমাকে দিয়েছেন। তাহলে কেন দিয়েছেন? আমরা দেখি, যোহন 1 অধ্যায় বার করো। যত লোক তাহাকে গ্রহণ করিল, সকলে তাদেরকে সন্তান তৈরি করলেন। 1 অধ্যায় 14 পদ বোধহয়, দেখো তাড়াতাড়ি। তাহলে আমরা সন্তান হয়ে গেলাম। এখন আমরা যে সন্তান 12 পদ, পেয়েছ, 1 অধ্যায় 12 পদ। কিন্তু যত 12 পদ। লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। তাহলে আপনি কি যিশুকে বিশ্বাস করেন? কে কে আমরা যিশুকে বিশ্বাস করি? সবাই। তাহলে যদি আমরা যিশুকে বিশ্বাস করি, তাহলে আপনি সন্তান হয়ে গেলেন। এখন এই সন্তান যে হলেন, প্রভু যিশুর আত্মা আপনার মধ্যে আছে।
প্রভু যিশুর আত্মা যদি থাকে, তারপরে আবার রোমীয় 8 অধ্যায় বার করো। চোদ্দ পদ, 15 পদ, 16 পদ পড়ো। 14 পদ থেকে পড়ছি। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমেন। তাহলে দেখলেন, আমরা ঈশ্বরের সন্তান। কে দিচ্ছে? পবিত্র আত্মা। কোথায় থেকে পেলাম পবিত্র আত্মা? গালাতীয় 4 অধ্যায়। যেহেতু আমরা পুত্র বা কন্যা, আমাদের অন্তরে প্রভু যিশুর আত্মা মানে পবিত্র আত্মা পাঠিয়ে দিলেন। আপনি নিশ্চিত যে আপনি তার সন্তান। আমি নিশ্চিত আমি তার সন্তান। এখন যখন সন্তান হলাম, সন্তানের বেনিফিট গুলা কি? সন্তানের, আপনার পরিবারে আপনার সন্তানের বেনিফিট কি? আপনার ফ্রিজ থেকে খাবার নিতে তাকে পারমিশন নিতে হয় না। তার খিদা লাগলে এসে যদি বলে, বাচ্চা যদি থাকে, মা খিদা লেগেছে, মা কি খাবার দেবে না দেবে না? দেবে। তাহলে এই হলো সন্তানের অধিকার। সন্তান যদি কোনো কিছু দাবি করে, আমাকে সাইকেল কিনে দাও না, আর বাবার যদি সামর্থ্য থাকে, না দিয়ে পারবে? পারবে? দিতেই হবে। অবশ্যই দিবে। তাহলে যদি দেয়, এখন আপনি আমি যা কিছু চাইব, যিনি এত ক্ষমতাশালী, তিনি যা বলেছেন তা যদি আমরা অনুসরণ করি বা ফলো করি, তাহলে আমরা না পেয়ে পারবো না। কি পারবো না? এবং তখনই কি হবে? কি পারবো না? সবই পারবো। তখনই এই যে মার্ক 11 অধ্যায় 23 পদ পড়লাম, যিশু বলেছেন। আমরা যদি বলি, যিশু তুমি বলেছ, যে কেহ এই পর্বতকে বলে, যে কেহ, তার মধ্যে আপনি পড়েন যে কেহর মধ্যে? আপনি যদি পর্বতকে বলেন, আপনার জীবনের পর্বত কি? আপনার জীবনের যদি পর্বত থাকে, রোগ পীড়া ব্যাধি, যে কোনো নাম করে বলেন, যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। কিন্তু আপনি যদি সন্দেহ না করেন আর যদি বিশ্বাস করেন, সন্দেহ মানে কি? আপনি যদি বললেন, স্বাগতা বলল যে কই, সুস্থ তো হলো না, এখনো তো রক্ত যাচ্ছে, তাহলে দৃষ্টিটা ওই রক্তের দিকে। দৃষ্টিটা ওই কই, প্যারালাইসিস হয়েছে পঞ্চানন বাবু তো হাঁটতে পারবে না, কই হাতটা তো খুললো না। দৃষ্টি হলো ওই দিকে। দৃষ্টিটা দিতে হবে যিশুর দিকে। যিশু তুমি বলেছ, আমি পেয়েছি। যিশু তুমি বলেছ, আমি পেয়েছি। আর যখনই পাবো, তখন এই যে যিশাইয় 8 অধ্যায় 18 পদ, এটার ভিতরে কি? আমরা ইসরায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ। আপনি জগতের মধ্যে, জগতের ডাক্তার যা পারে না, আপনি সুস্থ হয়ে ঈশ্বর যে পারেন চিহ্ন দিতে পারেন, ঈশ্বর যে আপনাকে সুস্থ করেছেন, ঈশ্বর যে আপনাকে
মুক্ত করেছেন, আপনার টাকা পয়সার অভাব নাই, সমস্ত কিছু থেকে মুক্ত করেছেন, তার প্রমাণ আপনি। তাহলে এখন আপনি বলবেন, কই আপনার তো ব্যথা গেল না, অ্যালার্জি গেল না, গলা ব্যথা গেল না। আপনি যদি বলতে থাকেন যিশু নামে কারো ব্লাড সুগার হাই, যিশু নামে ব্লাড সুগার নর্মাল হয়ে যাবে, সর্বদা নর্মাল থাকবে। বলতে থাকেন, যত বলতে থাকবেন তত আপনি সুস্থ হবেন। এখন আপনি বলবেন যে কেন আমাকে বলতে হবে? খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা আদি পুস্তক আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ পড়ো। আদিপুস্তক 1 অধ্যায় 26 পদ। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। আমেন। আমি আজকে এগুলোর ব্যাখ্যাটা করব না পুরোপুরি, পরে বলবো, কারণ টাইম নাই, অনেক সময় লাগবে ব্যাখ্যা শুনতে। যেমন আপনার কিসের ব্যাখ্যা শুনতে হবে? প্রথমে হবে ডমিনিয়ন, কর্তৃত্ব করতে শক্তি দিলেন। তারপরে হবে যে আপনার মানে প্রডিউস, ক্রিয়েট, ফ্রুটফুল, ফলশালী হও ইত্যাদি। এগুলোর ব্যাখ্যা পরে করবো এক সময়। তাহলে এখানে মার্শ ট্রান্সলেশন বলে আমাদের প্রতিমূর্তিতে তৈরি করি, মানে হলো ঈশ্বর মুখ দিয়ে সবকিছু বলেছেন, আমাদেরকে তিনি স্পিকিং স্পিরিট হিসাবে তৈরি করেছেন। বাইবেলের, বাংলা বাইবেল না, কিং জেমস না, এনআইভি না, অ্যাম্পলিফাইড ক্লাসিক না, কিন্তু অন্য ট্রান্সলেশন বলছে আপনাকে আমাকে তিনি বলেছেন কথা বলার জন্য। আপনি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তাকে কথা বলতে শেখানো হয়, কেন? যেন সে কথা বলতে পারে। আর যদি সে কথা না বলতে পারে, অনেকে ডাক্তারের কাছে যায়, অনেকে ঈশ্বরের কাছে আসে, যেন ঈশ্বর তার মুখটা খুলে দেয়। তাহলে কথা বলাটা কেন দরকার? তাহলে ঈশ্বর, আমি আজকে এমনি মানে ভাষা ভাবে বলে যাব, পুরো ডিপলি বলবো না। ঈশ্বর নিজে কি করলেন? দীপ্তি হোক, আর সঙ্গে সঙ্গে হলো, মুখ দিয়ে বললেন। তাহলে আপনাকে আমাকে যদি স্পিকিং স্পিরিট তৈরি করেন, মার্শ ট্রান্সলেশন, তাহলে আপনি আমি মুখ দিয়ে যা বলবো তাই হবে। ইফিসীয় 5 অধ্যায় 1 পদ, বাংলা বাইবেলে কি আছে আমার ঠিক মনে নাই, অনুকারী হও হয়তো হবে, বার করো। কিন্তু ইংরেজি বাইবেলে বলে কপি গড। ইংরেজি বাইবেল মানে কিং জেমস না, আপনার বোধহয় অ্যাম্পলিফাইড ক্লাসিক। কপি গড মানেটা কি? বার করো। ইফিসীয় 5 অধ্যায় 1 পদ কি বলে বাংলা বাইবেলে? অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। ঈশ্বরের অনুকারী হও। তাহলে ঈশ্বর যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। যে কোনো নাটকে
নাটকের যে রিহার্সাল দেয় তখন সে কিন্তু চরিত্রে অভিনয় করে, কিন্তু আমরা অভিনয় করছি না, আমরা তার সন্তান। আমরা দেখছি আমার বাবা কি করে। আপনি দেখবেন আপনার পরিবারে আপনার সন্তান সর্বদা বাবাকে ফলো করে। আমার মনে আছে আমার ছোট ছেলে, আমি যখন এরকম শেপ করতাম ও আমাকে এগুলো দেখতো। ওর যখন কত বয়স আমার ঠিক মনে ছিল না, সেই সময় 12-14 বছর হয়তো হবে। দেখতাম যে একদিন দেখলাম যে ও নিজে এরকম মুখে সাবান লাগিয়েছে। আমি বললাম এটা করো না, কিন্তু ও অনুকারী করে। আপনার ছেলে আপনার মেয়ে বাবা মাকে ফলো করে। মা কি করে কাপড় পরে, মা কি করে মানে নিজেকে আব্রু রাখে, সব মেয়ে ফলো করে। দেখবেন সেই সমস্ত মেয়েরা যারা মা মা যদি না হয় বা বাবা যদি সেরকম ঈশ্বরীয় লোক না হয়, তাহলে ছেলে মেয়েরা তা করে না, ছেলে মেয়েরা উচ্ছৃঙ্খল হয়। কিন্তু তখন তারা প্রার্থনা চায়। কিন্তু তাদের যে দোষ, এই যে গতকালকে কেয়া তার কে মানে আমি জানি না ওই ভদ্রলোক আছেন কিনা, আদম, তিনি প্রার্থনা চাইলেন, কিন্তু তিনি আর তার স্ত্রী কিভাবে চলবেন, তারা যে প্রার্থনা করবেন তার বাচ্চার জন্য, প্রতিদিন প্রার্থনা করা, বিনতি করা। ওগো জেরুজালেমের কন্যাগণ, যিশু বলেছেন, আমার জন্য কেঁদো না, আপন আপন সন্তানগণের জন্য কাঁদো। যে আপনাকে যে কাঁদতে হবে সন্তানের জন্য। আপনি সন্তানের মঙ্গল চান, কিন্তু আপনি ঈশ্বরের কাছে বলবেন না, কি করে হবে? যে আপনি যদি সেই রকম ভাবে পরিপাটি ভাবে চলেন, আপনার সন্তান তাই করবে। আপনার সন্তান যেমন আমার সন্তান দেখেছে যে আমি সিগারেট খাই না, মদ খাই না, বিয়ার খাই না, পান খাই না, সুপারি খাই না, ওরাও খায় না। তারা দেখেছে, আমার স্ত্রীও খায় না। সুতরাং আমরা কেউ এটা খাই না, তখন ওরাও খায় না। কিন্তু ঠিক একইভাবে আপনি যদি সিগারেট খান, আপনি যদি বিড়ি খান, আপনি পান খান, আপনার সন্তান করবে। আপনি বলবেন, ও আমার মেয়ে এরকম ভাবে উচ্ছৃঙ্খল হচ্ছে, কেন হচ্ছে? এই একটা কারণ। আর এখন আর একটা কারণ হচ্ছে এই ফোন। সন্ধ্যাবেলায় যখন আপনারা বসলেন, প্রার্থনার থেকেও আগে প্রত্যেকে ফোন নিয়ে বসছে। ঘরে ঘুম থেকে উঠছেন, আগে ফোন দেখছেন। এরকম অনেকেই আছেন, আমি আর বলতে চাই না। দেখবেন যে সেই সমস্ত পরিবারে যখন সন্তান প্রবলেম হয়, তখন আপনারা এসে ঈশ্বরের লোকের কাছে প্রার্থনা চান, কিন্তু তখন অনেক লেট। তখন আপনারা হায় হায় করেন। আপনার মেয়ে আজকে অন্য জায়গায় যাচ্ছে, ছেলে অন্য জায়গায় যাচ্ছে, কেন যাচ্ছে? আপনি কি করেছেন? যে ঈশ্বর আপনাকে, আদম আছে নাকি আজকে না জানি না, কে অধিকারী আছে নাকি? হ্যাঁ কে আঙ্কেল আছি, আঙ্কেল আছি। আদম? হ্যাঁ, ওই ভদ্রলোক আছে আদম। আজকে ওরা রিলিজ হয়ে বাড়িতে গিয়েছে আঙ্কেল। আচ্ছা, তাহলে তাদেরকে বলবে এই কথাগুলো শুনতে হবে। তারা যদি হ্যাঁ এগুলো আমি না শোনে, তারা যে ঈশ্বরের দয়াটা পেল, বাচ্চাটা হলো, সুস্থ আছে, সবকিছু আছে, এই যে দয়াটা পেল, এই দয়ার কথা হলে স্মরণ নীরব রই কেমনে। কিন্তু ওই যে সুস্থ হয়ে মানুষ আশীর্বাদ পেয়ে তারপরে ঈশ্বরকে বলে, ডেইলি কেন তোমার কাছে আসতে হবে? ওই যে আমি একবার বললাম না, একজনে বলেছে যে ডেইলি রবিবার গির্জায় যেতে হবে কেন, ঈশ্বর কি বেতন দেয়? তো এইরকম খ্রিস্টিয়ান লোক, জন্মের থেকে খ্রিস্টিয়ান, কি প্রশ্ন, কি উত্তর দেয়? তাহলে চিন্তা করেন। মনে করে যে
কিছুদিন টাকা পয়সা আছে, ও ভালো খাচ্ছি, ভালো পড়ছি, বেড়াচ্ছি। গতকালকে আমি একজনের কথা শুনলাম, আমাদের বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী, 20,000 লোক তার আন্ডারে চাকরি করে। এবং আর এক তারা ফ্রেন্ড এবং তাদের এক ফ্রেন্ড আসছে হলো, রক্সি তুমি চিনো নাকি, টনি ডায়াস, যে নাকি হ্যাঁ অভিনয় করে, চেনো? হ্যাঁ চিনি হ্যাঁ তাদের আর এক ফ্রেন্ড ও টনি ডায়াস, সে আমেরিকায় থাকে বোধহয়। আর টনি ডায়াস আমেরিকায় থাকে, হ্যাঁ। আর একটা ফ্রেন্ড হচ্ছে ক্যাপ্টেন, বিমানের সিনিয়র ক্যাপ্টেন। সকলেরই বয়স প্রায় 52 এনারা প্রচুর ফুর্তি করেন। এবং যে বড় বিজনেসম্যানের কথা বললাম, তিনি মানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট, খুব সব জায়গায় যাচ্ছেন, কিন্তু আনন্দ করার আর তাদের আর সময় হয় না। এত আনন্দ করতে চায়, আনন্দ করতে করতে তারা এই ক্যানাডায় মানে টনি ডায়াস আসতে পারে নাই, প্রভু তাকে বাঁচিয়েছেন। তারা আসলো, লেকে নামলো, উইন্ড ব্রেকিং মানে লাইফ সাপোর্ট জ্যাকেট পরে নামে নাই, উইন্ড ব্রেকিং জ্যাকেট পরে নেমেছে, দুজন মরে গেল। ঈশ্বর, যে আমাকে বলল, আমি তাকে বললাম, ঈশ্বর বলেন যে কোনো চিন্তা আসবে, চিন্তাটা কি আগে নিজের চিন্তা করতে হবে, সেই চিন্তাটা কি শয়তান থেকে না ঈশ্বর থেকে? আমি হয়তো পরে আরেকদিন ভালো করে এক্সপ্লেন করব, আপনি দেখবেন যে হবার কাছে যে চিন্তাটা আনলো, ফলটা খেলে মরবে না, কে আনলো? শয়তান। কিন্তু ঈশ্বর কি চিন্তা এনেছেন? ঈশ্বর বলছেন 2 করিন্থীয়তে 10 অধ্যায়, যে কোনো চিন্তা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধ। তাহলে কোন চিন্তা? এত আনন্দর থেকে যে ঈশ্বরের কাছে যদি থাকি, তাহলে এইটা খুব আরামদায়ক না? সেইগুলোকে অ্যারেস্ট করতে বলা হয়েছে, কিন্তু না করে আর তারপরে বলা হয়েছে যে আপনি যদি ঘরের একটু বাইরে যান, তাহলে আপনাকে ঈশ্বরের হাতে 121 গীত দিয়ে, বা আপনাকে ঈশ্বরের হাতে সমর্পিত, বা প্রভু যিশুর রক্ত দিয়ে আবৃত হওয়ার কথা রয়েছে। মানুষ, আমাদের খ্রিস্টানরাও এগুলো করে না। তখন তারা বিপদ আপদে পড়ে, আর তখনই বলে ঈশ্বর যা করেছেন মঙ্গলের জন্য করেছেন। পালকরা এসে বলবে সান্ত্বনা দেওয়ার জন্য, ঈশ্বর কখনো মারে নাই। অ্যান্ড্রু ওয়ামাক সাহেবের ছেলে যখন মরে গেল 5 ঘন্টা মর্গে, তখন অ্যান্ড্রু ওয়ামাক বলেছেন, প্রভু তুমি আমার সন্তানকে মারো নাই, শয়তান মেরেছে, কিন্তু তুমি, ইউ আর এ ভেরি গুড গড। ঈশ্বরের প্রশংসা করা শুরু করলো। 5 ঘন্টা পরে মর্গ থেকে বেরিয়ে আসলো, হাঁটতে হাঁটতে আজও বেঁচে আছে। ঈশ্বরের সঙ্গে মানুষ থাকতে চায় না, একটু আশীর্বাদ পায়, তারপরে বাই বাই। তাহলে ঈশ্বর কাছ থেকে কি করে আশীর্বাদ পাবেন? একদিন শুনবো, 5 দিন শোনা সম্ভব না। এইরকম হলে এই জন্য আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হন। তখন আপনি কমপ্লেইন করেন, তখন আপনার অনেক বিপদ আপদ অসুবিধা আসলে তখন আপনি নিজেদের যুক্তি জ্ঞান বিদ্যা অ্যাপ্লাই করতে চান। প্রভু যে বলেছেন আপনি অদ্ভুত লক্ষণ ও চিহ্ন স্বরূপ, সেটা আপনি করেন না। এইগুলো আমাদেরকে লক্ষ্য রাখা উচিত, যে আমরা কি করছি। কারণ বাইবেল মিথ্যা না, তে বলেছে সে আমাতে আসক্ত। আসক্তটা মানে কি? সকালে হালেলুইয়া ধন্য যিশু, 5 মিনিট তাড়াতাড়ি একটু ফোনটা দেখি, অমুকরে ফোন করতে হবে,
রাতের বেলায় একটু তাড়াতাড়ি, বা শুধু 2 বেলা কোনো রকম ঠেকা দেওয়া খ্রিস্টিয়ান, সকালে আর বিকালে কোনো রকম। দিনের বেলায় তো কাজে বেরোই, কিন্তু কাজে যে বেরোই তখন তার মধ্যে যখন সময় থাকে, এই যে আমি অনেককে শুনেছি, আমার জীবনটা তো বলেছি, কিন্তু আমার অন্যের জীবনই বলি, লাঞ্চে সময় পেয়েছে 1 ঘন্টা, লাঞ্চ খেতে লাগে 15-20 মিনিট, বাদ বাকি 40-45 মিনিট ঈশ্বরের প্রশংসা করছে। আপনি করছেন? আপনি বাইরে যখন যাচ্ছেন, আপনি সময় যখনই পাচ্ছেন ঈশ্বরের প্রশংসা করছেন, কারণ তিনি আমাদেরকে তৈরি করেছেন প্রশংসা করার জন্য। দেখেন, যিশাইও বার করো, 43 মনে হয়, যিশাইও 43 অধ্যায় 21 পদ। যিশায় 43 অধ্যায় 21 পদ। সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। দেখলেন, আমি 2 দিন আগে বলেছি, সোমবার বোধহয়, আমি এখানে ইথিওপিয়ান চার্চে গেলাম, এবং আর একটা চার্চও, যেটা ইংরেজি চার্চ সমস্ত, তারা 3 থেকে 3.5 ঘন্টা সময় কাটাচ্ছে। এবং ইথিওপিয়া অনেক গরিব দেশ, আপনারা জানেন। এরা এত বড় লোক এখন এখানে কেন হয়েছে? সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আপনি গরিব, আপনার টাকা নাই, কেন নাই? কারণ আপনি হলেন 10 মিনিট, 15 রকম আধা ঘন্টার খ্রিস্টিয়ান, কোন রকম আধা ঘন্টা, তাও মোড়ামুড়ি করে। কিন্তু আপনি জগতের জ্ঞানে, জগতের কথায়, আজকে আপনাকে যদি সিনেমা দেখতে বা সিরিয়াল দেখতে বসিয়ে দেওয়া হয়, 3 ঘন্টা দেখতে পারবেন, কিন্তু প্রভুর প্রশংসা আপনি কতক্ষণ করতে পারবেন? সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আসক্ত মানে কি? ও, আমি তো খ্রিস্টিয়ান, আমি তো বাইবেল পড়ি, আমি তো প্রার্থনা করি, হালেলুয়া, ধন্য যিশু বলি। ইজ দ্যাট অল? আপনি, আমরা বলি জগতে, মা যে দুধ দিয়েছে বাচ্চাকে, জগতে একটা কথা আছে যে মায়ের দুধের ঋণ শোধ করা কোনো বাচ্চা পারে না। এমনকি গায়ের চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে মাকে দেয়া হয়, তাহলেও শোধ হবে না। তাহলে দেখেন, প্রভু যিশু, আমরা নরকে যেতাম, আগুনে কোটি কোটি বছর পুড়তাম, জগতে একটু গরম সহ্য হয় না। 42 ডিগ্রি হয়ে গেছে বাংলাদেশ, ইন্ডিয়ায়, আমাদের এখানেও হয়েছিল, একটু সহ্য করতে পারি না। চিন্তা করেছেন একদিনও যে আজকে প্রভু যিশু যদি আমাদের জন্য কালভারি ক্রুশে না মরতেন, কি গরমটা সহ্য করতে হয়, আগুনের আগুনের মানে চুলার মধ্যে ফেলে দেবে? তার কাছে তাহলে কতটা আমাদের কৃতজ্ঞ। হালেলুয়া, গ্লোরি টু গড। কতটা আশা দরকার। আপনি বলবেন যে ডেইলি কি আর জুমে আসা যায়? কাজ আছে না? আপনি যাবেন না, কিন্তু কোনো মানুষ যদি মরে নরকে যায়, সে কি আর তখন আর এই কাজের অজুহাত দিতে পারবে? প্রভু যিশুকে গ্রহণ করি নাই বলতে পারবে? সুযোগ ছিল, করি নাই, তখন তো হায় হায় করলেও কোনো উপায় নাই।
আমি বলেছি, জেসি ডুপ্লায়েন্টও বলেছেন যে তিনি যখন স্বর্গে গিয়েছেন, তিনি দেখেছেন যে কোন রকমে একটা লোক স্বর্গে গিয়েছে, সে গিয়ে বলছে, আহ প্রভু কত দয়াবান, কোন রকমে। আপনি যদি 3rd ডিভিশন 33 পেয়ে স্বর্গে যাওয়ার চিন্তা করেন, যে নাকি 33 পাওয়ার করে যে 3rd ডিভিশন পাবে, সে ফেল করবে। 1st ডিভিশন যার থাকবে, ফার্স্ট হবে, তাহলে সে 1st 2nd হবেই। সুতরাং আপনি প্রভুকে যদি আঁকড়ে না ধরেন, আর আপনি যদি তখন কেউ কোনো মানুষ নরকে যায়, কই যাবেন? আপনার জগতের উদাহরণ দিলেন, কাজ আছে, বিজনেস আছে, টাকা আছে, কত কিছু আছে, আমি দিতে পারতাম না? কিসের বিজনেস? প্রভু দেবেনই দেবেন, আমি যদি প্রভুর জন্য কাজ করি। এই বিশ্বাস যাদের নাই তারা পারেন না, কিন্তু আমাদের সে বিশ্বাস আছে। আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, ভয়েস অ্যাক্টিভেটেড। কি বলিলাম? আমি প্রভুকে ছাড়িব না। দাউদ কি বলেছে? আমি একটা বিষয় যাচনা করছি, তোমার ঘরে থাকবই থাকবো। তার মানে কি? তোমার সঙ্গে থাকবই থাকবো, কাম হোয়াট মে, আমি তোমাকে ছাড়বো না। এইরকম অ্যাটিটিউড যদি আমাদের না হয়, আপনি কি করে রক্ষা পাবেন? যিশু নিজে বলেছেন, স্বামী স্ত্রী 2 জন ঘুমাবে, একজন স্বর্গে যাবে, একজন যাবে না আগমনের সময়। তাহলে আপনাকে কতটা প্রভুর পথে আসা দরকার। কিন্তু আপনি যতভাবে পারেন দেরি করে প্রভুর কাছে না আসি, শুধু হলো জগতের ব্যস্ততা, জগতের ব্যস্ততা। তখন হায় হায় করলেও আর কাজ হবে না। আমি বলেছি যে আমার বিশেষ কয়েকজন ভালো বন্ধু যারা মরে গেছে, কত কোটি 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 টাকা তাদের বাংলাদেশে নিজস্ব হেলিকপ্টার, গাড়ি তো বাদ দিয়ে দেন, গাড়ি তারা অর্ডার দিয়ে 3.5 কোটি টাকা দিয়ে গাড়ি অর্ডার দিয়ে স্পেশাল গাড়ি বানিয়ে নিয়ে যায়, কিন্তু প্রভুকে জানে নাই। কি লাভ হলো? প্রভুকে জানে নাই। প্রভুর কাছে যদি আপনি না থাকেন, আর আমরা খ্রিস্টিয়ান, আমরা প্রভুকে জেনেছি, আর আপনি যদি প্রভুর কাছে না থাকেন আর অজুহাত দেন, ও আজকে এই অজুহাত, কালকে অমুক জায়গায় নিমন্ত্রণ, কালকে এই জন্য আসতে পারি না, কিসের নিমন্ত্রণ? আমি চেষ্টা করছি এখন, যেমন আপনার মানে আমার ঘরে যদি কাউকে আসতে, আমার কথা রাতে, মানে যেখানে যখন আমার জুমের টাইম, বেশিরভাগই নিতান্ত যদি অন্যান্য খুবই একাত্তা কোনো না হয়ে যায়, নো, প্রভুর সঙ্গে থাকতেই হবে। খালি জুম না, এ তো জুম গেল। প্রভুর সঙ্গে আপনি কতক্ষণ থাকছেন? কে বলতে পারেন আজকে কয় ঘন্টা আপনাদের তো দিনটা চলে গেল? 2 ঘন্টা বা 3 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট কে থেকেছেন? এটা হলো দশমাংশ। আপনি টাকার দশমাংশ দেন আর না দেন, 2 ঘন্টা 40 মিনিট, 24 ঘন্টার মধ্যে 10%, 2 ঘন্টা 40 মিনিট। কেউ বলতে পারেন? হাত তোলেন তো দেখি, 2 ঘন্টা 40 মিনিট কয়জন আজকে প্রভুর সঙ্গে কাটিয়েছেন? ধন্য যিশু, দেখেন অনেকেই 2 ঘন্টা 40 মিনিট। প্রেইজ গড। এবং নিশ্চয়ই এইরকম দেখেন অনেকেই আজকে, তারপরে তো আর 2 ঘন্টারই না। তাহলে এই যে আপনাদের যে আকাঙ্ক্ষা, ঈশ্বর আপনাকে, যারা কাটিয়েছেন তারা কি কোনো প্রবলেমে আছেন? বা প্রবলেম আসে কিন্তু থাকতে পারে? বলেন, যারা কাটাচ্ছেন এইরকম ডেইলি, না, তারা হাত তোলেন, যাদের প্রবলেম না, যারা হাত তুলেছিলেন তারা সকলে, প্রবলেম যারা হাত তোলেন আর একবার।
আজকের কেন দিন কোনো থাকে না? পাপ নেই। কেন থাকে না? সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাই। দেখলেন, সে আমাতে আসক্ত, কিন্তু অন্যদের প্রবলেম কেন থাকে? সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। ধন্য যিশু। যিশু নামে চাই। আজকে সময় হয়ে গেছে, আর আবার পরে, কারণ এই কিংডম মেসেজ অথবা মেসেজ অফ রয়্যালটি অনেক ইম্পর্টেন্ট। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। রক্সি, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। কালকে কিশোর করেছে, আজকে হাফিজ নাই বোধহয়। আসুন আমরা পবিত্র ভোজ, প্রভুর হাত থেকে প্রভুর দেহ তার রক্ত আমরা গ্রহণ করছি। বাক্য বলছি এফেসীয় তার 1:7 যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইয়া তাহার সে অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। আমরা তার অনুগ্রহ ধন অনুসারে সেই আশীর্বাদ আমরা পেয়েছি এবং তার রক্ত দ্বারা আমরা মুক্তি পেয়েছি। তাই 1 কোরিন্থীয় তার 10:16 বলছে, আমরা ধন্যবাদের যে প্রাণপত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশীদার। আমেন। ধন্য প্রভু। আসুন আমরা সেই কৃতজ্ঞতায় এবং সেই সজ্ঞানে আমরা এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি, আমরা আশীর্বাদ গ্রহণ করছি, কারণ খ্রিস্টের শরীরের সহিত আমাদের সহভাগিতা, আমরা সেটি গ্রহণ করছি, তার দেহ আমরা গ্রহণ করছি, আমরা একীভূত হচ্ছি। তিনি দ্রাক্ষালতা, আমরা শাখা, আমরা একীভূত হচ্ছি এবং প্রচুর ফলে ফলবানের যে আশীর্বাদ তিনি আমাদের জন্য করছেন, আমরা সেটি গ্রহণ করছি। আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না। যদি কেউ যারা প্রথমবার আছেন, আপনারা দয়া করে আজকে গ্রহণ করবেন না। আমরা পাপ নিয়ে গ্রহণ করছি না, কিন্তু আমরা সজ্ঞানে গ্রহণ করছি যে প্রভুর কাছে আমাদের দুর্বলতার শিকারের মধ্য দিয়ে আমরা ধার্মিকতায় স্থিরীকৃত। আমরা সেই হৃদয় নিয়ে প্রভুকে আমরা গৌরব দিতেই, কারণ আমরা তার শরীর চিনি। আমরা স্মরণ করছি প্রভুকে, তার মৃত্যুকে স্মরণ করছি। তিনি আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের সমস্ত রোগ পীড়াব্যাধি কালবরিতে বহন করেছেন। আমাদের বদলে তিনি মরেছেন। তার দেহকে চূর্ণ করা হয়েছে, বিচূর্ণ করা হয়েছে, কেন আমি আপনি এক অনুগ্রহের মধ্য দিয়ে অনন্ত জীবনের নিশ্চয়তা প্রাপ্ত হই। আসুন আমরা প্রভুকে গৌরব দিয়ে, ধন্যবাদ দিয়ে এই পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা একসঙ্গে, এক শরীর, আমরা সেই শরীর অংশীদার আমরা হই। কত আশীর্বাদ, কত আনন্দ নিয়ে সেটি করি। হালেলুয়া। স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসা তোমার পুত্রের মধ্যে তুমি প্রকাশ করেছো। বাক্য সেই জন্য বলছে, কারণ ঈশ্বর তুমি জগৎকে এত প্রেম করলে যে আপনার একমাত্র পুত্রকে দান করলে, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না পায়, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ মঙ্গলায় পিত, আমরা সেই আশীর্বাদের মধ্যে রয়েছি, কারণ আমরা সেই পুত্রকে বিশ্বাস করিয়াছি যে প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের জীবনের প্রভু, এবং তুমি তোমার দেহকে চূর্ণ করেছো, আমাদের বদলে তুমি মরেছো, এবং তুমি মৃত্যুবরণ করেছিলে, এবং তুমি পুনরুত্থিত হয়েছো, এবং আমাদেরকে সেই স্বর্গীয় আশীর্বাদযুক্ত করিয়াছো। আমরা তাই আনন্দ গান সহকারে এই সময় এই ভোজ আমরা গ্রহণ করি। অতএব আইসো, আমরা সাহস করবো, অনুগ্রহ সিংহাসন নিকট উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপরার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। হালেলুয়া। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্তের জন্য তোমার গৌরব করি। মঙ্গলাপিত, এই রক্ত আমাদের পাপের মোচন দিয়েছে, কারণ বাক্য বলছে রক্ত সেচন বিনা পাপের ক্ষমা হয়নি। এই রক্ত তুমি সেচন করেছো, আমাদের পাপ থেকে মুক্ত করেছো, আমাদেরকে ধার্মিক করেছো। তাই আমরা আনন্দিত, এবং তোমার দেহ, এই পবিত্র দেহ গ্রহণ করে আমরাও তোমাকেই পরিধান করছি প্রভু। আমরা তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, সমস্ত মহিমা, সমস্ত গৌরব তোমারই। যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। প্রতীক, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও।
হালেলুয়া। স্বর্গমর্ত পাতালের মহান পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। হালেলুয়া প্রভু। প্রভু তুমি তোমার পবিত্র রক্ত এবং মাংস হালেলুয়া আমাদেরকে দিয়েছো, আমরা তা গ্রহণ করেছি এবং আমার সমস্ত শরীর আশীর্বাদ প্রাপ্ত হয়েছি প্রভু। তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। প্রভু যীশু, তুমি কভেনেন্ট গড, তোমার বাক্য কখনো মিথ্যা হয় না। হালেলুয়া প্রভু, তোমার বাক্য কার্যকারী এবং শক্তিযুক্ত। আমরা তোমার বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে তোমার পবিত্র ক্ষত সকল দ্বারা সুস্থ করেছো প্রভু যীশু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। যে বাক্য প্রভু হালেলুয়া, সেই রয়্যালটি সমাজ যে বাক্য প্রভু তুমি আজকে আমাদেরকে বুঝে সাহায্য করলে হালেলুয়া, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রতিটা দিন তুমি তোমার অনুগ্রহ দয়ার মধ্যেই আমাদেরকে রেখেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ দিই যে তোমার মতো মহান ঈশ্বর আর কেউ নাই। আমরা তোমারই আরাধনা করি, আমরা তোমারই প্রশংসা করি, তোমাকেই সমস্ত সমাদর দিই প্রভু। কেননা তুমি আমাদের পালক, তাই আমাদের কোনো অভাব নাই প্রভু। প্রভু যীশু, তুমি আমাদের অন্তরে বাসকারী ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেককে স্বর্গরাজ্যের সন্তান করেছো, অনন্ত জীবনের অধিকারী করেছো প্রভু। হালেলুয়া। জগৎ পত্তনের পূর্বেই তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রভু। হালেলুয়া। তুমি বলেছো তোমার বাক্যে যে পিতা আকর্ষণ না করিলে কেউ আসতে পারে না তোমার কাছে। তাই আমরা প্রত্যেকে প্রভু তোমার আদরের সন্তান, কারণ পিতা আমাদেরকে আকর্ষণ করেছেন। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু যীশু, তোমার প্রতিজ্ঞা অনুসারেই আমরা সর্বদা সুস্থ কুশল প্রাপ্ত আছি এবং থাকবো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, তোমারই গৌরব করি প্রভু যীশু। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রত্যেকে প্রভু বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু মঙ্গল স্বরূপ, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী, তাঁর বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এই সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা প্রভু যীশু তোমাকেই দিই। হালেলুয়া। কেননা তুমি আমাদেরকে তোমার পরিত্রাণ দিয়েছ, আমরা তোমাদের আসক্ত, তাই তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। হালেলুয়া প্রভু, তাই তোমার ধন্যবাদ করি। ধন্য যীশু, যীশু নামে চাই, আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।